এত ব্যস্ততার ভিতরেও এই ভিডিওটি তৈরি করলাম একমাত্র আমাদের রাজশাহীর ভাইয়ের জন্য। আমাদের কাছ থেকে এই 4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিটটি সে দীর্ঘদিন যাবৎ টাকা জমিয়ে জমিয়ে সে কিনেছে। এজন্য ভাবলাম যে এই ভিডিওটি যদি না করি হয়তোবা সে মন খারাপ করতে পারে। তো 4 ট্রানজিস্টরের যেই আমাদের স্টিরিও সার্কিটটি আছে আমরা যেভাবে করে কমপ্লিট করে থাকি ঠিক একইভাবে কমপ্লিট করব। তো আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো এখন। তো বর্তমান সুন্দর করে সমান করে নিলাম হিটসিং এর সঙ্গে। হিটসিংটি হলো 8 ইঞ্চি হিটসিং এবং মার্কার দিয়ে প্রত্যেকটি ট্রানজিস্টরের মাঝখান বরাবর সুন্দর করে দাগ দেওয়ার পর চিপিং দিয়ে আমরা বাড়ি দিচ্ছি হ্যামার দিয়ে। প্রত্যেকটা মার্কারের মাঝ বরাবর হতে হবে। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে পরবর্তীতে যখন আমরা ফুটো করব তখন ফুটোটি ঠিক জায়গা মতো না বসে বাঁকাতারা হয়ে যাবে। তো চলুন আমরা আবারও মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো একটা দুটো একটু হালকা বাঁকা হয়ে গেছে, আমি পুনরায় আবারও ঠিক করে ফেললাম বাড়ি দিয়ে দিয়ে। এবার আমরা মেন কাজে চলে যাব। মেন কাজটা হলো আমাদেরকে এখন সুন্দর করে ট্রানজিস্টরের মাপগুলোতে এখন ফুটো করে ফেলতে হবে। ফুটো করার সময় পা দিয়ে হোক, হাত দিয়ে হোক, অন্য কাউকে দিয়ে হোক, যেভাবে করে হোক খুব শক্তপোক্তভাবে করে ধরে রাখতে হবে হিটসিংটি। না হলে আপনাদের যে ডিল বিটটি আছে সেই ডিল বিটটি ভেঙে যাওয়ার 100% গ্যারান্টি থাকে। তো সুন্দর করে ডিলিং করার পর প্রত্যেকটা জায়গাতে আমরা ডিল করে ফেললাম, ঠিক যে জায়গাগুলোতে আমরা দাগ দিয়ে ফেলেছিলাম। ডিল করার সময় হাতটাকে সোজা রাখতে হবে, তাড়াবাঁকা করা যাবে না। হাতটাকে যদি সোজা না রাখেন পরবর্তীতে দেখবেন যে নাটটা টাইট দেওয়ার ফলে হয় নাটটা ভেঙে থেকে গেছে ভিতরে, আর না হলে বাঁকা হয়ে বসেছে, ট্রানজিস্টরটি ঠিক মতন বসেনি। এরপরে সুন্দর করে আমরা যে সুন্দর করে ফুটো করার পর একটি মোটা ডিল বিট দিয়ে আমরা থ্রেডগুলোকে কেটে ফেললাম। এই থ্রেডগুলোকে কাটার পর আমরা সুন্দর করে মাইকা এবং পেস্টগুলো ব্যবহার করব। তার আগে একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে থার্মাল পেস্ট ব্যবহার করেছি। আর যে থার্মাল পেস্টটি আমরা ব্যবহার করে থাকি এটা কোনো 2 টাকা দামের থার্মাল পেস্ট নয় বা 1 টাকা দামের থার্মাল পেস্ট নয়, সবচাইতে ভালো মানের থার্মাল পেস্টগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রত্যেকটা সিরিঞ্জের মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির থার্মাল পেস্ট। এরপরে দেখুন আমরা 1943 এবং 5200 যেই ট্রানজিস্টরগুলো আছে সেই ট্রানজিস্টরগুলোর উপরেও সুন্দর করে থার্মাল পেস্ট আমরা ব্যবহার করলাম এবং ডাইন পাশ এবং বাম পাশে ট্রানজিস্টরগুলোতে আমরা এক এক করে সুন্দর করে নাটগুলো বসিয়ে ফেলবো। এই নাটগুলো বসানোর ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্যালকুলেশন ভাবে আমরা লাগাই। আপনাদের ইচ্ছা মতন এখানে যদি আমরা লাগিয়ে ফেলি পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে আপনাকেই। আপনারা একটি জিনিস যখন কিনবেন তখন বলে থাকেন যে এই জিনিসটি কম দামের দিন, সেই জিনিসটি কম দামের দিন, ক্যাপাসিটারটি অত ভালো দিলে কি হবে, শুধুমাত্র সার্কিটটি আমাকে দিয়ে দিন। এই ধরনের যাদের মনের ভিতরে বাসনা কামনা চলছে তারা আমাদের কাছ থেকে দূরে থাকবেন। তারা হয়তোবা আমাদের এই জিনিসগুলো আপনাদের জন্য তৈরি হয়নি। যারা আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমাদের কাছ থেকে মাল সামানাগুলো নিবে তারাই একমাত্র এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে। তো এক এক করে প্রত্যেকটা ট্রানজিস্টর আমরা লাগিয়ে ফেলেছি এবং থার্মাল পেস্ট এবং মাইকা দিয়ে সুন্দর করে লাগানোর ফলে মাইকাটি একটু বাড়তি ছিল, মাইকাটি কেটে ফেলে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের 2টা বাইজার জোনের ক্যাপাসিটার আমরা এখন লাগাবো। তো এই বাইজার জোনের ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে প্রচুর শক্ত করে লাগিয়ে দিতে হয়। লাগানোর পর আমাদের পুরোপুরি সার্কিটটি কমপ্লিট হয়ে যায়। এরপরে সার্কিটটি ভাই নেওয়ার পরে ভাই আরো কয়েকটি জিনিস নেবে, আস্তে আস্তে করে টাকা জমাচ্ছে। আমরা বলতে চাই যে আপনারা শুরু করেন একটা একটা করে কম্পোনেন্ট গুলো কিনেন, দেখবেন যে এমনিতে হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি হলাম বীর বাহাদুর আমি একবারে সবগুলো একসাথে কিনবো, তাহলে আপনার ট্যাগে টাকা থাকার দরকার ভাই। তাই আমি বলতে চাই যে ঠিক একটা একটা করে এভাবে করে জিনিসগুলো কিনে নিন এবং আপনার পছন্দের অ্যাম্পলিফায়ারটি তৈরি করে ফেলুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।